আজকে সংসদে কংগ্রেসের এক সাংসদকে শূর্পণখা বলা হয়েছিল, আবার তার সাপোর্টে বেশ কিছু লোক দাঁড়িয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। কিন্তু আমি বলছি শ্রমিক, তুমি যখন বিধায়ক হলে তুমি আবক্ষ মূর্তি সেই মানুষটার নির্দ্বিধায় নিজে উদ্বোধন করে প্রতিষ্ঠিত করলে, যিনি 37 বছরের বাম বিধায়ক এবং তার আগে বোধহয় 50 বছরের যার মানুষের পাশে থাকার 48 বছরের কাউন্সিলর। আমি বলছি যে সেইটাও শ্রমিক ভট্টাচার্যর এক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিনা, সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, যে দাদাকে আমরা সিপিএমকে হারিয়ে নির্বাচিত করলাম, তৃণমূলকে হারিয়ে নির্বাচিত করলাম, আর দাদা সিপিএমের কাউন্সিলরের আবক্ষ মূর্তি করছেন। দুই হচ্ছে, আমি দেখছিলাম ওই দক্ষিণ বসিরহাটের বিধায়ক, তোমার টার্ম যখন শেষ হচ্ছে, ভোট সামনে, তখন তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, সেখানে খোলা গলায়, এই আজকাল কেউ বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম থেকে যারা যারা তোমার কাজে সাহায্য করেছেন, তোমার এলাকার ফান্ড ইত্যাদি তুমি যা কাজ করতে পেরেছো, নাম করে প্রেস কনফারেন্স করে তাদের ধন্যবাদ দিয়েছো। আমি বলছি আজকের বাঙালির সংস্কৃতিতে বা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে আমি বলছি এ তো কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। তোমায় আর তোমার সমর্থকেরাই ভোট দেবে না, হলে হবে। আমার মনে হয় না আমার সমর্থকরা যারা অন্তত বসিরহাটে ছিলেন, আমি যতদিন ছিলাম তাদের কেউ স্পর্শ করেনি। বসিরহাটের বা হাসনাবাদের মানুষের কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না। ওখানে বিএডিবি থেকে আমি রাজনাথজিকে বলে 46 কোটি টাকা ব্যবস্থা করেছিলাম। আমি ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করে, ফিরহাদ হাকিম আমার সহযোগিতা করেছিলেন, করে আমি বসিরহাটে জলের ব্যবস্থা করি। দেখুন, এটা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, আমি তো বিধায়ক, মানুষ আমাকে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া আমার অধিকার। মুখ্যমন্ত্রী যেটা দেবেন সেটা তিনি তার কোনো সম্পত্তি থেকে দিচ্ছেন না। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার কথা শোনার, আমার দাবি মানার তার কাছে অপশন আছে এবং মানতে হবে তাকে, সেটাই আমার জোর। আর যেটা আপনি নারায়ণবাবুর মূর্তির কথা বলেছিলেন, দেখুন রাজনীতিতে এরকম বহু মানুষ থাকেন অনন্যকরণীয় ব্যক্তিত্ব। আজকে এখন তো নেতা দেখলেই চেনা যায়, স্করপিও গাড়ি, সামনে অনেকগুলো ব্যাচ, হ্যাঁ, বলে দিতে হয় না এটা নেতার গাড়ি, নিচু থেকে ওপর পর্যন্ত। তোমাদের দলেও? হ্যাঁ, তোমাদের দলেও এরকম প্রচুর? আমাদের দলেও আছে। আমি সবাইকে বলি ওইভাবে ব্যাচ রাখবি না, আমি তো বলি। যারা আমার জুনিয়র যাদের আমি বলি, রাখে না কেউ, খুব একটা বেশি আমাদের দলে এখনো পর্যন্ত ওইটা এখনো আসেনি যে একদম সেটা বলতে পারবো না। তো কিছু মানুষ যদি এখন ব্যাচ লাগিয়ে রাখে, কতজনকে আমি বারণ করবো? কিছু আমার ধমককে দুজন এমএলএ বন্ধ করে দিয়েছে। যখন তো নারায়ণবাবু ওই ভ্যান রিক্সায় চড়তেন, 37 বছরের একজন এমএলএ, তার একটা ভগ্নদশা একটা বাড়িতে তিনি থাকতেন। এক ছেলে রামকৃষ্ণ মিশন স্কুলের শিক্ষক, দৈনন্দিন আমার সঙ্গে আছে, আবার আরেক ছেলে তিনি সামান্য কিছু কাজ টাজ করেন। তো এই ধরনের ব্যক্তিত্ব আজকে এই জায়গায় আছেন, তার যে জীবন চর্চা, তিনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, সম্পূর্ণ একমত। আমি চরম একজন ওই বামপন্থী বিরোধী মানুষ, মতাদর্শগত সংঘাত আছে, কিন্তু বিমান বসু যে জীবনযাত্রায় মধ্যে আছেন, যেভাবে একটা পার্টি অফিসের ওপরে তিনি থাকেন, মদন ঘোষ যেভাবে থেকেছেন, বা তার আগে বিনয় কুমাররা যে অবস্থায় থাকেন, আমি সেটাকে কি করে অস্বীকার করতে পারবো? এটা অস্বীকার করা পাপ। আমার বিরুদ্ধে তিনি থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এখানে মানুষের মনের মধ্যে বিশ্বাসটা তৈরি করতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএম হারতে চলেছে। এটা তো সত্য, পরিবর্তনের আইকন তিনি ছিলেন, সত্য। কিন্তু আজকে সেটাই সম্পূর্ণ ঘুরে গেছে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার দিকে তাকিয়ে মানুষ বলছে তুমি আর নেই সে তুমি, তিনি চলছেন। সেখানে আমি বলছি কি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না নাও ছুটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।